হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? নতুন একটি দিন শুরু করলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ব্লগের সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিও। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি। তো আমরা তো অনেক দেরি করেই উঠি, মিনিমাম 8টা সাড়ে 8টার দিকে ঘুম থেকে উঠি। তো আজকে 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। কুকুর শুয়ে আছে, দেখো এখনও ল্যাদ খাচ্ছে। তো তারপরে এই যে ব্রাশ ট্রাশ করে 3 কাপ চা নিয়ে বসে পড়লাম, লাল চা। যেহেতু তোমার দাদা বাড়িতে আছে সেহেতু লাল চা খেতেই হবে। আর বিভৎস গরম পড়েছে। এই যে কুহু এখনও ব্রাশ করছে, দেখো ওকে ব্রাশ করতে গেলে অনেক করতে হয়, ব্রাশ করছে। এই যে বল যে ক্যামেরা ধরছে জন্য ব্রাশ করছে। আর এই যে তোমার দাদা ভাই হাসছে। ওই যে কুহু, তোমার দাদা ভাই চা খাচ্ছে। আমি বললাম আজকে একটু ব্লগিং করি তোমাকে নিয়ে। তো ওর লজ্জা লজ্জা পায়। ঠিক আছে, রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই খেয়ে দিয়ে অফিস চলে গেছে। তারপরে আমি বিছানা গুছাবো। এই যে তো দেখো না ফ্রেন্ডস, দেখো দুটো বালিশের কভার কিনেছি। আমাদের একজন বানায়, ওর কাছ থেকেই নেওয়া হয়েছে। দুটোই নিয়েছি। দেখো তো কেমন লাগছে। এই যে এরকম পাশ দিয়ে এরকম ঝুল ঝুল করা সুন্দর আছে, এমনি দেখতে ভালো লাগছে। আর এই যে কুহু বসে বসে ওয়াই ওয়াই খাচ্ছে। কুহুর শরীরটা তো ভালো না, দেখো না পুরো রোগা হয়ে গেছে মেয়েটা। আর চুলগুলাও কী অবস্থা, আর ওর চুলগুলা বড়ো হচ্ছে জন্য আরও রোগা রোগা লাগে। ওয়াই ওয়াই খাচ্ছে বসে বসে। বললাম ভাত খা, খাবে না, ওয়াই ওয়াই খাচ্ছে। তো যে আমি এখন বিছানা টিছানা উঠাবো, উঠিয়ে তারপরে খাবো, স্নান করবো। স্নান টান করে আমার গোপাল সেবা দেওয়া হয়ে গেছে। শাশুড়ি স্নান করে স্নান করেছে, উনি গোপাল সেবা দিয়ে দিয়েছে। তারপরে কী করি দেখি। তারপরে যে একটা স্টুডেন্টকে পড়াতে নিয়েছি, ও আসবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো সারাদিনের কাজকর্ম কী করি না করি। পুরো ঘরবাড়ি এলোমেলো হয়ে আছে। যা গরম পড়েছে শিলিগুড়িতে, মানে বলার বাইরে। আর ঘরবাড়ি পুরো ধুলোবাড়ি হয়ে যাচ্ছে, মানে এত হাওয়া চাচ্ছে, বড় লুর মতো হাওয়া বইছে। তো এই যে কুকুরকে খাওয়াতে বসছি, ভাত খাওয়াতে বসছি। আমি এখনও খাইনি কিছু, স্নানও হয়নি। তো আমি কুকুরকে খাইয়ে নিয়ে কুকুর পড়তে বসবে, তারপরে আমি স্নান করবো, আমি খাবো। খিদা পেয়ে গেছে আমাকে। তাড়াতাড়ি খাবো বাবা। আমার সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। 2টো রুটি, বেগুন আলু ভাজা আর চাটনি নিয়ে খাই। এখন খেয়ে দিয়ে আবার কথা বলছি। হোমওয়ার্কটা কর। শক্ত হয়ে গেছে ওইগুলো, অনেকক্ষণ আগে বানিয়ে রাখছে। তো মেয়েকে স্নান করলাম, মেয়েকে খাওয়ালাম। ঠিক আছে, খেয়ে এসে কথা বলছি। মা, ওই বড় বিড়ালটা খুব রাগী। তোমাদেরকে ভয় পায় না? না, ওটা ছেলে বিড়াল বাবা, কামড় দিয়ে দিবে কিন্তু। কামড় চোখ গলা কিরকম ডেঞ্জারাস। আমরা কি ভয় পাই? তো এই যে স্নান টান কমপ্লিট করে ক্রিমটা মাখা হয়ে গেছে। তো এই যে স্নান টান সব হয়ে গেছে, এখন ফিল্টার পরে নিয়েছি। এখন বাজার যাব। চুলগুলো আশ্রয় নিয়ে এখনও সামনেটা আশ্রয় নিয়ে গিয়েছো। তো এখন ড্রেস চেঞ্জ করবো। নাইটি পরে আমি কোনো সময় বাজার যাই না, যতই সামনে হোক আমি বাজার যাই না নাইটি পরে, কেননা লজ্জা লাগে আমার। তো বাইরে দেখো না কি রোদ, বাইরে সেই রোদ, সেই গরম। আজকে কোনো কিছু বাজার নেই, আলু মানে শুধু পেঁয়াজ আছে, পেঁয়াজ রসুন আছে।
আলু, আদা, সবজি কিচ্ছু নেই, সব নিয়ে আসতে হবে আজকে। দুবার হয়তো বাজার যেতে হবে, একবার ধুয়ে আবার পরে যেতে হবে। কারণ একবার আমি 5 কিলো আলু এনে রাখি, তো মানে 5 কিলো আলু তো আর কি একবারে তো নেওয়া সম্ভব না। বাজার করব, বাজার করে ধুয়ে এসে 5 কিলো পরে আলু নিয়ে আসতে যাব। আমি একবারে 5 কিলোর মধ্যে 1 মাস চলে যায়। আমরা একটু আলুটা কমই খাই। কুকুরকে প্রতিদিন আলু সিদ্ধ লাগে, আলু কী দিয়ে খাবে বেচারা। সকালবেলাটা আলু সিদ্ধ দিয়েই ভাত দিই। ও একটু শুকনো ভাত খেতে চায়, আমার মতো না, আমি একটু শুকনো ভাত খেতেই ভালোবাসি। তো ঠিক আছে, তো কালকে আমাদের এখানে ভোট, দার্জিলিং ডিস্ট্রিক্ট যেহেতু, দার্জিলিং ডিস্ট্রিক্টে কালকে ভোট। তো কালকে তো সারাদিনই ব্যস্ত থাকবো, যেহেতু ভলেন্টিয়ার আমি একটু যাই ভোটের ওখানে বসে থেকে আড্ডা মারি সবার সাথে। এই মানে একটা দিনই আর কি সবার সাথে দেখা হয়, একটু আড্ডা ফাড্ডা মারা হয়। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার তো করবোই নিশ্চয়ই, যে কখন ভোট দিতে যাচ্ছে না যাচ্ছে, কী হচ্ছে না হচ্ছে। তোমাদের ওখানে তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে বলো, আর তোমাদের ওখানে কবে ভোট সব জানিও আমাকে, ঠিক আছে। তো আশ্রাবো না, এরকম করে একটু জাস্ট একটু ম্যানেজ করে নিয়ে বাজার যাই। রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য আমি। তো এই যে কালো কুর্তিটা পরেছি, তো বাজারে মোবাইল নিয়ে যাবো না, কারণ প্রচণ্ড রোদ, বাইরে প্রচণ্ড গরম, বাইরে মানে লু বইছে এরকম প্রচণ্ড গরম। তো বাজারে মোবাইল নিয়ে যাবো না, খুব ভিড় তো হয়। বাচ্চাস যদি আমি আবার একটু কেয়ারলেস টাইপের হই, সত্যি কথা বলতে। হট করে দেখা গেলো কোনো দোকানে টাকা দিতে গিয়ে হয়তো মোবাইলটা দিয়ে দিলাম, বা মোবাইলটা ফেলে রেখে চলে আসলাম সবজি বাঁচতে বাঁচতে। এই জন্য মোবাইলটা আমি নিয়ে যাবো না, মোবাইলটা কুকুর কাছে থাকবে, কুকুর মোবাইল দেখবে। তো বাজার করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি, অনেক 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 কিছু হাবিজাবি বাজার করে নিয়ে আসছি। কালকে যেহেতু বন্ধ আছে ভোট, তো অনেক কাঁঠাল থেকে, মোচা থেকে, ভাড়ালি থেকে, কুমড়োর ডগা, তাতে কি লাল শাক, অনেক 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 বাজার করে নিয়ে আসছি। সব দেখাবো তোমাদেরকে, একটু বসতে দাও। ফ্যান চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম, বাইরে মনে হচ্ছে লু চলছে। জল টল খাই, কথা শুনে আসছে। তো সামনে ঘরে এসে বসলাম একটু, সবসময় শুয়ে থাকতে ভালো লাগে না, ওই ঘন্টাতে এখানে একটু ফ্যানটা চালিয়ে বসলাম, ওই ঘরে ফ্যানটা একটু রেস্ট দিলাম। আমি কোন দিকে তাকে কথা বলবো আমি না বুঝতে পারছি না, আমি কি ক্যামেরার দিকে তাকে, লেন্সের দিকে তাকে কথা বলবো, না আমার চোখের দিকে তাকে কথা বলবো। ক্যামেরার দিকেই নিশ্চয়ই তাকে কথা বলবো না, আমি না ঠিক বুঝতে পারছি না। যারা আমার ভিডিওটা দেখে তারা একটু কমেন্ট করলে ভালো হতো। হ্যাঁ, মনে হয় ক্যামেরা দিয়ে দেখেই কথা বলতে হয়, তাহলে ভাববো, তাহলে হচ্ছে তোমাদের দিকে তাকে কথা বলছি। তো তোমরা আমাকে কে আমাকে দেখো বলো তো, কোথা থেকে কে দেখো আমাকে প্লিজ কমেন্ট করো। জানি না ভালো লাগে কি না আমার ভিডিওটা দেখতে, চেষ্টা করি। কোনো দিন হয়তো, আশা রাখছি কোনো দিন হয়তো তোমাদের মনের মতন হয়ে উঠতে পারবো, দেখি। তো দেখাচ্ছি আজকে কী কী রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। হাঁড়িতে তো ভাত আছে, আর এটা কালকের একটু শুক্তো ছিল, লাউ শুক্তো করেছিলাম, ওই শুক্তোটা আছে। এটা হচ্ছে কুকুর মাছের ঝোল 2 পিস। এটাতে শাশুড়ির ভাত, শাশুড়ি তো মোটা চালের ভাত খায়। এটাতে হচ্ছে মাছের তেলের বড়া, দারুণ হয়েছে খেতে, দারুণ। এটাতে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে ডাল, এটা কিসের, এটা হচ্ছে গাজর ভাজা, এটা হচ্ছে সোয়াবিন দিয়ে, মটরশুঁটি সোয়াবিন দিয়ে, আর হচ্ছে কাঁচা ছোলা দিয়ে তরকারি। এখনও সিঙ্কে বাসন, কড়াই, দেখবো পোষণা বসে আছে, এই যে জুদা হয়ে। তো আমার এক দিদি হচ্ছে আমার হাতের এই গাজর ভাজাটা খেতে খুব ভালোবাসে, তো আমি শাশুড়িকে দিয়ে পাঠিয়ে দিলাম দিদিকে দেওয়ার জন্য। কিছুই না, গাজরটাকে জাস্ট গ্রেট করে নিয়ে তেলের মধ্যে, কি বলে এটাকে, গাজরটাকে গ্রেট করে নিয়ে তেলের মধ্যে কালো জিরা আর হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে
গাজরটাকে পুরো ভাজা ভাজা করতে হয়, মানে বেশি একটু তেলটা বেশি লাগে। গাজরটাকে ঢেকে ঢেকে করতে হয়, সিদ্ধ করতে হয় হলুদ লবণ দিয়ে, তারপরে জল দিতে হয় না এটাতে। একদিন শেয়ার করবো তোমাদের সাথে রেসিপিটা, খুব সুন্দর, খুব টেস্টি হয় খেতে। আমার এই গাজর ভাজাটা আমার হাতে আমার ভাই ভালোবাসে, আমার এক বোন ভালোবাসে, আর এক দিদি ভালোবাসে, অনেকেই ভালোবাসে আমার হাতে গাজর ভাজাটা। ও আমি অনেক বলেছি ওদেরকে রেসিপিটা, কিন্তু ওরা বলে যে না তোমার তোর হাতেই এই রেসিপিটা খুব ভালো লাগে করে খাওয়াস। তা ভাইকেও দিয়েছি, বোনকেও দিয়েছি, বোনকেও একদিন খাইয়ে দিয়েছিলাম। তো ওই দিদিটাকেই দেওয়া হয় না, আগে যেখানে ভাড়া থাকতাম সেই দিদিটাকে একসাথে ভাজলাম। তো ওই দিদিটাকে দিয়ে এখন শাশুড়িকে দিয়ে পাঠালাম ওই দিদিটাকে দেওয়ার জন্য, দিয়ে আসুক। আজকেরটা সেরকম ভালো হয়নি, কারণ ঘি ছিল না, ঘি না দিলে একটু ভালো লাগে না, ঘিটা ছিল না তার জন্য। ঠিক আছে, তাও দিলাম, ইচ্ছা করলো দিতে, যে না খা, একা একা খেতে ভালো লাগে না। যে কেউ যদি বলে না এই জিনিসটা তোর হাতে ভালো লাগে না, তাকে দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তো ঠিক আছে, আর একদিন মানিয়ে দেবো, চিনিটা একটু বেশি লাগে। তা তোমরা দেখো কুহুর হেয়ার স্টাইল দেখো, এই কুহুর হেয়ার স্টাইল দেখায়। আসো আসো, হেয়ার স্টাইল, পিছন ঘোরো, এদিকে আসো, হেয়ার স্টাইল দেখাও, পিছন ঘোরো, পিছন ঘোরো। এই যে দুটো জুটি বেঁধে দিয়েছি, উপরে একটা নিচে একটা। ঘাড়ের মধ্যে চুলগুলো পরে গরম লাগে, সেই গরম। তো দেখি সাইড, এই যে গরম, তো চুলগুলো বড় 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 হয়ে যাওয়ার জন্য গরম লাগে ভীষণ, ঘাড়ের মধ্যে চুলগুলো পড়ে। জানো তো সারাক্ষণ অল টাইম কোথাও গেলেও আমি এরকম, এমনকি বিয়ে বাড়িতে গেলেও আমি এরকম, আমার চুল ঘাড়ের মধ্যে পড়লে যেন কেমন অসহ্য লাগে। গরমের মধ্যে বিয়ে বাড়িতে গেলে, গরমের মধ্যে বিয়ে বাড়ি গেলে ভীষণ কষ্ট। এই শাড়ি পরো কি বড় বড় মানে জুয়েলারি পরো, ভালো লাগে না গরমের মধ্যে আমার বিয়ে বাড়ি। শীতের দিনেই বিয়ে বাড়ি খেতে মজা, বলো। এটা রেখে দে, এটা এখন গরমের মধ্যে লাগে না, হ্যাঁ। তো এখন স্টুডেন্ট আসবে পড়তে, স্টুডেন্টকে তোমাকে দেখাবো। স্টুডেন্ট অনেক বড় স্টুডেন্ট আমার, মাধ্যমিক পরীক্ষা দিবে, মানে দেখাবো। এই দেখো আমার স্টুডেন্ট, মাধ্যমিকের স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আমার মাধ্যমিক দিবে। তোমার নাম কি বলে দাও তো? হ্যাঁ কি? হ্যাঁ তোমার নাম বলতে পারো না? মিঠাই, কি হাওয়াই মিঠাই? হাওয়াই মিঠাই। ওকে ওর মা পড়তে দিয়ে যায়, ও তো ছোট, 2 বছর হলো মাত্র। আর কি করে বলছে না মাধ্যমিক দেবে, এবার হাতে খড়ি হলো, ওর মা শেখানোর জন্য দিয়ে গেল। ও অতটা পড়ে না, আমি বকা টকা দিলে একটু যদি হাত লিখাতে পারি। তারপরে এই যে কুকুর সাথে খেলবে, ও ছোট, ও অতটা বুঝে না পড়াশোনা, তো ঠিক আছে খেলছে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, পড়াই আমি একটু, তারপর তোমার সাথে কথা বলছি। দেখো পড়েই না, দেখছো? দেখো দেখো পড়েই না, দেখছো? বলো সরিও, দেখছো পড়েই না, আমি ওকে লিখাচ্ছি, ও ক্যামেরার দিকে তাকিয়েছে না। বলো সরিও, তুই দেখতে পাচ্ছিস না? ভুলেই গেছি ভিডিও করার কথা, ভাত খাচ্ছি এখন, দুপুরে ভাত, সয়াবিনের তরকারি আর মাছের তেলের বড়া, এই দিয়ে ভাত খাচ্ছি। মাছের তেলের বড়া কে কে খাও তো কমেন্ট করে জানিও তো, আমার খুব ভালো লাগে মাছের তেল, মাংসের তেলের বড়া। জানি এগুলো খাওয়া খুব ক্ষতিকর, তবুও ভালো লাগে।
একেবারে চাকা চাকা তেল, বুঝছো, ছিটছে না, চাকা চাকা তেল। দারুণ। আর আমার শাশুড়ির সাথে বড়া, অসাধারণ। সবার খাওয়া হয়ে গেছে। সবাই বলতে কে, এক কুহুকে তো খাইয়ে দিয়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। শাশুড়িরও খাওয়া হয়েছে, শাশুড়িকে বললাম ঘুমাও দিয়ে। উনি ঘুমাতে চান, উনি সারাদিন খুটুর খুটুর কাজ করতেই থাকবে। আমি বললাম যে ঘুমাও, এখন আর কোনো কাজ করতে হবে না, ঘুম থেকে উঠে করা করো। ওই যে বললাম যে কাঁঠাল নিয়ে এসেছি, শাক নিয়ে এসেছি, 2 রকমের মোচা নিয়ে এসেছি। ওরা সব কাটতে বসছিল, আমি বলছি এখন কাটতে হবে না, এখন গিয়ে শখে বিকালবেলা দুজন মিলে হাতে হাতে সব করে দেবো। কালকে তো থাকবো না বাড়িতে, আজকে যা পরিষ্কার করা করে নিতে হবে। কালকে ভোর যেহেতু ওখানে যাবো। ঠিক আছে, আমি খেয়ে দিয়ে আসছি। তো অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার আসলাম। কুহু পড়তে গেছিলো, পড়ার থেকে আসলো, একটু আঙ্কেল চিপস নিয়ে আসছি। এখন আমি আর কুহু খাচ্ছি। পড়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, শুভরাত্রি, টাটা।